আলাইকুম, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমরা এখন ঘুরতে যাচ্ছি ঈদের দিন। এই যে আমার জানমণি আর আমার জান ছেলে, আমরা এখন ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি করব আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, যাচ্ছি। এখানে একটা জেস গার্ডেন পার্ক আছে, তো এই জেস গার্ডেনে এসেছি। আগে তো অনেক সুন্দর ছিল আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এবার তো এসে দেখি একদম অন্যরকম হয়ে গেছে। তো ঢুকবো, টিকিট কাটবো। এখানে টিকিট 50 টাকা করে। আর এখানে একটা ওয়াটার পার্ক দিয়েছে ভিতরে। আসলে ওই ওয়াটার পার্কটা চালু করার পর থেকে বাইরের এইটার একটু কেমন যেন হয়ে গেছে। ওয়াটার পার্কের ভিতরটা অনেক অনেক সুন্দর না? ওইদিকে ক্যান্টিন নাকি? অনেক অনেক লোকজন ছিল, যার কারণে ভিডিও করা একটু ঝামেলা হয়ে যাচ্ছিল, কারণ সবার তো আসলে ফেস দেওয়া যায় না। তো যেটুকু পেরেছি কোনো রকম করেছি। এই সামনের এগুলা অনেক বড় ছিল, অনেক সুন্দর ছিল, গাছপালা ভরা ছিল। সেগুলো দেখলাম একটু কমে গেছে ওয়াটার পার্কটা করার জন্যই। এদিকে অনেক সুন্দর একটা নদী আছে। প্রচুর লোকজন। ভিতরে চিড়িয়াখানা, বড় করে চিড়িয়াখানা ছিল, বেশ বড় করে। তা সেটা দেখলাম একদম ছোট করে ফেলেছে কোনো রকম একটু। ওয়াটার পার্কের ভিতরটা কিন্তু দেখার মতো করেছে, অনেক অনেক সুন্দর। আপনাদের আমি দেখাতে চেয়েছিলাম, শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য খারাপ যে আমরা এমন একটা সময় এসেছি, আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে টিকিট। একদম মাগরিবের আজান দিয়ে দেবে আর একটু পরেই, এই জন্য আর টিকিট আমাকে দিল না। এই ওয়াটার পার্ক 250 টাকা করে টিকিট, কিন্তু খুব সুন্দর ভিতরটা। আমি দেখাতে পারলাম না বলে আসলে দুঃখিত। কি করবি? জানমণি, জানমণি, আমার জানমণি রে, আমার সোনামণি রে, আমার ধাক্কা ধাক্কি করো না। হ্যাঁ, দুর্পুর জেস গার্ডেন থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছিলাম কালেক্টরেট মার্কেটের সামনে। কালেক্টরেট মার্কেটের সামনে অনেক সুন্দর করে মেলা বসিয়েছে, তো সেই মেলায় যাচ্ছিলাম। টিকিট নাই, কিন্তু প্রত্যেকটা রাইড 50 টাকা করে ছিল। ভূতের বাড়ি ছিল,
আর হচ্ছে অনেকগুলো রাইড ছিল এবং খাওয়া দাওয়ার খুব ভালো ব্যবস্থা ছিল। আমরা অনেক কিছু খেয়েছি, সব কয়টা রাইডে উঠেছি এবং অনেক আনন্দ করেছি। বাচ্চারা অনেক অনেক আনন্দ করেছে, তুলনা নাই, এত আনন্দ করেছে যে আসলে আজকে ঈদের দিনটা অনেক অনেক ভালো লেগেছে। বাচ্চারা আনন্দ করেছে, এজন্যই ভালো লেগেছে অনেক অনেক। অনেক রাত হয়ে গিয়েছিল, তো এখান থেকে সোজা বাসায় চলে গিয়েছিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।